জয় শ্রীরাম। আমরা কোথায় যাচ্ছি? চলো আজ কেষ্টপুরে দেখাবো তোমাদের রাম মন্দির, যে আমাদের পশ্চিমবাংলার রাম মন্দির আছে, সে কত সুন্দর মন্দির। চলো আচ্ছা, কেষ্টপুরে আমাদের কাছে, একদিন ছুটির দিনে ঘুরেও আসতে পারো। এখান থেকে নিকো পার্ক একদম কাছে, 5 মিনিট লাগবে হেঁটে যেতে। চলো আমরা ভিতরে যাই। এখান থেকে ফুল টুল সব নিতে পারবেন, যে কোনো লোক এখানে পুজো দিতে পারবেন। কিন্তু এখানে কোনো গেট সিস্টেম নেই, কিছু নেই। যে প্রথমেই ঢুকে দেখি দিবাদিদেব মহাদেব, হচ্ছে হর হর মহাদেব। কত বিগ্রহ দেখছেন, কত বড় আকাশ পাতাল বিগ্রহ। এটা হিমালয়ের একটা কিছু তুলে ধরেছে, বোঝাতে চেয়েছে হিমালয়ের কিছু। কেন শিবের পরিবার। প্রথম ঢুকেই আপনারা এটাকে দর্শন করুন। দেখুন আমাদের কেষ্টপুরে বাস স্ট্যান্ডে নেমে যে কাউকে বলবে যে আমরা কেষ্টপুরে রাম মন্দিরে যাব, আপনাদের নিয়ে যাবে। ওখানে টোটো আছে, অটো আছে, রিক্সা আছে, যে কোনো বললেই আপনাদের নিয়ে যেতে পারেন। ছুটির দিনে এখানে একবার ঘুরে আসতেই পারেন। কেষ্টপুরের মতন জায়গায় যে রাম মন্দির, এত সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম বজরংবলীর সঙ্গে দিবাদিদেব মহাদেবের সঙ্গে দেখা হয়ে গেল। আপনাদের সব কিছু দেখাবো এখানে। দিবাদিদেব মহাদেবের এখানে কি আছে, চলো আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে দেখি কি আছে। চলো দেখি। এখানে প্রথমত একটা শিবের ছোট বিগ্রহ আছে, তারপরে গঙ্গাকে দেখা যাচ্ছে, তারপরে মা পার্বতীকেও দেখা যাচ্ছে, গণেশকে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কার্তিককে। মোটামুটি এখানে শিবের পরিবার সবাই আছে। কার্তিককে দেখা যাচ্ছে মৌরির পাশে, বাসুকী নাগও আছে দেখা যাচ্ছে এখানে। চলো দেখি আর কি কি আছে এখানে, কি কি থাকতে পারে এখানে। জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। এখানে মা গঙ্গাকে দেখা যাচ্ছে। মোটামুটি সবাই এখানে আছে। সনাতনী ভাইরা জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে অন্য লোককে বলে দেবেন যে হচ্ছে এখানে কেষ্টপুরের মতন জায়গায় একবার ঘুরে আসতে পারেন ছুটির দিনে। বেশি খরচা না, একদম আমাদের হাতের কাছে, যে কোনো লোক পুজো দিতে পারবে। এখানে কোনো বিধিবিধান নাই, আর হচ্ছে কোনো গেট পেট নেই। আপনারা গেলেই একবার ঘুরে আসতে পারেন, মন তো ভালো হয়ে যাবে। চলো এখানে সামনে যাই, দেখি সামনে কি আছে। যেতে যেতে দেখা হলো লক্ষ্মণ মা সীতা যখন নদী পার হচ্ছিল, সেই একটা ধরে স্মৃতি একটু তুলে রয়েছে। পাশেই দেখতে পাচ্ছি বজরংবলী, বড় বিকট রূপ, আকাশ পাতাল করা। জয় বজরংবলী। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। এটা কিন্তু কেষ্টপুর, এটা কিন্তু কোথাও না। দেখতে পাচ্ছ রাম মন্দির, এটা জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। এটা কিন্তু রাম মন্দির। আমরা এসে গেছি, সব দেখাবো আপনাদের ঘুরে ঘুরে কোথায় কি আছে। তা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এটা কিন্তু কেষ্টপুর, আর কোথাও না। আমি বারবার বললাম এটা কেষ্টপুর। চলো ভিতরে আরও ঘুরে ঘুরে দেখাবো আর কি আছে সামনে। আমরা গেট থেকেই ঢুকলাম, দেখি সামনে কি দেখা আছে। চলো আপনাদের দেখাই। প্রথমত ঢুকে আমরা দেখলাম এখানে শ্রীকৃষ্ণর একটা নীলা, কালিয়া লাগের পরে নৃত্য করছে নীলা। এখানে সব কিছু রয়েছে। এইখানে দেখতে পাচ্ছি একটা রথ, সুন্দর একটা রথ, এত সুন্দর একটা রথ দেখতে পাচ্ছি এখানে। মা সন্তোষী এখানে রয়েছে। বাহ, খুব সুন্দর। জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। কেষ্টপুরের মতন জায়গায় দেখো, এখানে দিবাদিদেব মহাদেবের আপনারা পুজোও দিতে পারবেন এখানে এসে। যারা শিব ভক্ত তারা পুজোও দিতে পারবেন। আর এখন তো চৈত্র মাস, এখন তো প্রচুর বাবার মাস, আপনারা আসলে পুজো দিতে পারবেন এখানে। চলো সামনে দেখি কি কি আছে। আসি আবার আমরা আপনাদের ফিরে আবার দেখালাম নতুন করে। দেখতে পাচ্ছেন এখানে রিক্সা থেকে সবই আসতে পারবেন, কোনো বিধিবিধান নাই এখানে আসতে গেলে। অনেক কম খরচা। আপনারা কম খরচা রাম মন্দির দেখতে চান, রামকে পুজো দিতে চান, বজরংবলীর পুজো দেবেন, তাহলে এখানে আপনাদের একবার আসতে হবে। কেষ্টপুরের মতন জায়গায় একদম কাছে আমাদের, একদম হাতের লাগালে এখানে সব কিছুই আছে। মিষ্টি আপনি নিতে পারবেন। এর থেকে নিকো পাড়ে একদম কাছে। এই এক কাজে আপনি দু কাজ মেটাতে পারবেন। রাম মন্দির ঢুকে এখানে পুজো দিয়ে আপনারা যে চলে একদম কাছেই, কম খরচা, এত কম খরচা যেতে পারবেন। একবারে ঘুরেও আসতে পারবেন ছুটির সময়, রবিবারে বা এখন গরমের ছুটি পড়ছেন, এখানে তো একবার যেতেই পারেন। গরমের ছুটি সামনে আছে, এই গরমের ছুটিতে একবার রাম মন্দির দর্শন করে আসবেন। নিকো পার্ক ঘুরে ঘুরে একদম বাড়ি আসবেন, মন ভালো হয়ে যাবে। তো মনকেও ভালো করার দরকার, তার জন্য ভিডিওটা করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট দেবেন, একটু পাশে থাকবেন। আর কেমন হলো আমাকে বলবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ফুলটা দেখানোর চিন্তা ভাবনা করবো, কিন্তু আমাদের একটু অসুবিধা থাকার জন্য আমরা পুজো দিতে পারলাম না।
কিন্তু এখানে কোনো বিধি বারণ নেই যে অন্য লোক পুজো দিতে পারবে না, যে কোনো লোকই যেতে পারে। সনাতনী ভাইরা, শুধু সনাতনী ভাইরা এখানে ঢুকে পুজো দিতে পারবে। সবার জন্যই মন্দির হয়, কারোর জন্য আলাদা কিছু নেই। এটাই সনাতন ধর্মের গর্ব যে সবার জন্য খোলা, এখানে অন্য কোনো ব্যাপার নেই। চলো সামনে দেখি, এখানে একটা শ্রীকৃষ্ণর ছোটোবেলার একটা নীলা তুলে ধরা হয়েছে। এখানে সব কিছু তুলে ধরা হয়েছে, গেলে আপনারা বলে বোঝানো যাবে না আপনাদের, বা আমি বলতে পারছি না যে এখানে কী কী আছে। আপনারা না গেলে তো বুঝতেই পারবেন না যে এত সুন্দর আমাদের কাছেই, একদম কাছে কেষ্টপুরের মতন জায়গায় সব থেকে কম খরচা এখানে রাম মন্দিরকে পুজো, রামলালাকে পুজো দেওয়া যায়। দিবাইদেব মহাদেবও রয়েছে, দেখতে তো পাচ্ছেন কত বড় বিগ্রহ। আপনারা এখন এই মাস চৈত্র মাস, বাবার মাস, আপনারা গেলেই এখানে দিবাইদেব মহাদেবকে পুজো দিয়ে আসতে পারেন কেষ্টপুরের মতন জায়গায়, কম খরচা। শুধু চারিদিকের ভিউটা দেখুন একটু, কত সুন্দর পরিবেশ, কত নির্ঝুম, সে আপনাদের বলে তো আমি বোঝাতে পারবো না। আপনারা না গেলে বুঝতে পারবেন না। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর জয় শ্রীরাম লিখবেন, জয় বীর হনুমান।